হ্যালো সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে বরাবর মতো ওয়েলকাম করছি সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের নতুন আজকের আরেকটি এপিসোডে। বন্ধুরা, আজকের এই এপিসোডটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এক ভাই মোহাম্মদ ইমাম ভাই, উনি স্কেলের ব্যবহার সহ পৌরসভার আরেকটি শীট উনি করতে বলেছেন। ওনার অনুগ্রহে আমরা আজকে এই ভিডিওটি পদার্পণ করতে যাচ্ছি। বন্ধুরা, আজকের বিষয়টিতে মূলত বিস্তারিত বলার চেষ্টা করব পৌরসভার শীট নিয়ে। যদিও এর মধ্যে আপনাদের কোনো ডাউট থাকে বা লেগেন্সি থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কোন সেগমেন্টে আপনি জানতে চাচ্ছেন, কোন বিষয়গুলো নিয়ে আপনাকে আসলে ব্রিফ করা উচিত মনে করছেন, ওই বিষয়গুলো সবগুলো বিস্তারিত আমি ডিটেইলে একটা দুইটা তিনটা যদি ভিডিও করা লাগে আমি অবশ্যই করব। বন্ধুরা, আসি আজকের এই ভিডিওটিতে। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে লেআউটের স্কেলটা দেখব। আমরা এর আগেও আমরা বলেছিলাম লেআউটের স্কেল হবে 1:200 স্কেলে, আর বাকি সব স্কেলগুলো হবে 1:100 স্কেলে। 1:200 স্কেল মানে হচ্ছে যে 100 স্কেলের চেয়ে অর্ধেক, আর 100 স্কেল হচ্ছে আমরা 1/8 স্কেল যেটা ব্যবহার করি ওই স্কেলে। আর বাকি এখানে সমস্ত যে ড্রয়িং গুলো দেখতে পাচ্ছেন আমার এই অন স্ক্রিনে বা পুরো শীটটার মধ্যে সবগুলোই কিন্তু 100 স্কেল, শুধু লেআউটটা 1:200 স্কেল। তাহলে আমরা বুঝতে পারলাম স্কেলের ধরনটা নিয়ে। বন্ধুরা, আমরা গ্রাউন্ড ফ্লোরটা নিয়ে কথা বলি, প্রথম থেকেই শুরু করি। লেআউটটা মূলত আমাদের কোন ফ্ল্যাটগুলো কোন ইউনিটটা কিভাবে ব্যবহার করছি, টোটাল এরিয়ার মধ্যে কতটুক এরিয়াটা আমরা ব্যবহার করছি, কোন অংশে আমরা র্যাব ইউজ করছি, কোন জায়গায় আমি গার্ড রুম প্রোভাইড করছি, গ্রিন কয় পার্সেন্ট গ্রিন থাকতেছে, সবকিছু মিলিয়ে হচ্ছে আমার লেআউটের সারমর্ম। আমরা আসি গ্রাউন্ড ফ্লোরে। বন্ধুরা, এটা হচ্ছে 4.3 মিটার ওয়াইড রোড, এটা হচ্ছে গ্রেড বা অ্যান্টি পজিশন, এটা গার্ড রুম। আমাদের দেখতে পাচ্ছেন এগুলো গ্রিন, আমরা গ্রিন হিসেবে ডিনোট করেছি। বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরে মূলত কোন কোন জিনিসগুলো, কোন কোন এলিমেন্ট গুলো অবশ্যই প্রয়োজন। প্রথমত আমাদের চিন্তা করতে হবে, এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। আমরা পার্কিং কত স্কোয়ার মিটার ইউজ করব, আমরা ইউনিট কত স্কোয়ার মিটার ইউজ করব, এটার একটা ক্যালকুলেশন রয়েছে। যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে। এই র্যাম্প হয়ে আমরা এটা ড্রপিং ড্রাইভ হয়ে এখানে দুইটা পার্কিং, এখানে দুইটা পার্কিং, টয়লেট, গার্ড এবং যারা ড্রাইভার্স সবার ইউটিলাইজেশনের জন্য এইটা হচ্ছে একটা টয়লেট, কমন টয়লেট। এটা হচ্ছে ড্রাইভার ওয়েটিং স্পেস, এখানে ড্রাইভাররা ওয়েট করবে। এটা হচ্ছে ড্রাইভার সিটিং পজিশন। আর এখানে মিটার বোর্ড। মানে আমরা এই গ্রাউন্ড ফ্লোরটাতে টোটালি আমরা কি কি করতে চাচ্ছি, আমাদের কোন জায়গায় কি পজিশনে আমরা কি ইউজ করব, আমরা এখানে ডিনোট করে রেখেছি। এটা হচ্ছে এন্ট্রি, এটা স্টিয়ার, এটা লবি, এটা একটা অ্যাপার্টমেন্ট, এটা একটা অ্যাপার্টমেন্ট। গ্রাউন্ড ফ্লোরে আমরা দুইটা অ্যাপার্টমেন্ট ব্যবহার করছি। আসি গ্রাউন্ড ফ্লোরের সেটব্যাকটা নিয়ে। বন্ধুরা, 2.8 মিটার রাস্তার এইচ থেকে আমাদেরকে চেরে কলামের এইচটা, এবং পেছনের দিকে 2 মিটার, এবং দুই পাশে 1.2, এদিক দিয়ে 1.1 মিটার আমরা ছেড়ে। এটার একটা বিস্তারিত ক্যালকুলেশন রয়েছে, যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। এখানে ওই ক্যালকুলেশনের বেসিসে আপনার কতটুক এরিয়া আপনি রেসিডেন্স ইউজ করতে পারবেন, কতটুক এরিয়া আপনাকে গ্রাউন্ড ফ্লোর ইউজ করতে হবে, কতটুক গ্রিন জোন রাখতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে এর উপরের ফ্লোরটা, ফার্স্ট ফ্লোর। আমি পূর্ব বলেছিলাম ফার্স্ট ফ্লোর সব স্কেলটা হচ্ছে 1:100 স্কেলে, শুধু লেআউট ব্যতীত। লেআউট থাকবে 1:200 স্কেলে।
এটা হচ্ছে সেকেন্ড টু ফিফথ ফ্লোর। এখানে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, কারণ এখানে 4টা ইউনিট, আমরা আগেও লেআউটও দেখেছিলাম। এটা পাইলিং, আমরা এটা পাইলিং করতে হচ্ছে। আমরা এখানে জন্য পাইল লেআউটটা, আমি এখানে ফাউন্ডেশন লেআউটটা এখানে আমরা ড্রয়িং করেছি। পাইলের সেকশন, পাইলের ব্লক, পাইলে আমরা টুকু রেইনফোর্স ইউজ করতেছি এবং স্পেসিফিকেশন। মূলত আমরা একটা স্ট্রাকচার করতে গেলে যে যেই এলিমেন্ট গুলো আমাদের ড্রয়িং থাকা দরকার, প্রত্যেকটা এলিমেন্ট আপনাকে স্পেসিফাই করতে হবে। এটা হচ্ছে ফাইলের ফাউন্ডেশন, ফাইল ক্যাপ এবং কলাম ডিটেইল। এখানে রিভার সহ বিস্তারিত আমরা স্পেসিফাই করার চেষ্টা করেছি। এটা কলাম স্কেজুয়াল, কলাম স্কেজুয়াল বিলো গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড ফ্লোর টু সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর টু ফিফথ ফ্লোর। আমরা যে ডিজাইনটা স্ট্রাকচারাল করেছি ওই ডিজাইনটা আমরা পৌরসভাতে এখানে ড্র করেছি। এটা কলাম লেআউট, এটা কলাম সেন্টার লাইন, কলামের পজিশনটা কোন সেন্টারে কোন দিক দিয়ে মুভ করেছে, কিভাবে আমরা কলামটা লেআউট করছি, সব বিষয়গুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এটা গ্রেড বিম লেআউট, এটা রুফ বিম লেআউট, রেইনফোর্সমেন্ট সহ। এখানে এর নাম্বার এতে আমরা 10 mm রিভার, 0.15 মিটার সেন্টার টু সেন্টার, অল্টারনেট ক্র্যাঙ্ক, সব কিছু স্পেসিফাই এবং স্ল্যাবের থিকনেস। এটা হচ্ছে যে রুফ বিমের সেকশন, আমরা যে রুফ বিমটা করতে ওটার সেকশন। এটা হচ্ছে গ্রেড বিমের সেকশন ডিটেইলস। এটা হচ্ছে আমাদের এলিভেশন, আমাদের ফ্লোর হাইট কতটুকু থাকবে এবং গ্রাউন্ড ফ্লোরের লেভেলটা কতটুকু থাকতেছে এবং সেকেন্ড ফ্লোরের লেভেল, প্রত্যেকটার এলিভেটেড হাইট আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং আমাদের সামনের দিক দিয়ে যে গাড়ি দেখা যাচ্ছে ওই গাড়িটাও আমরা ফ্লোর নিবেশে ড্র করার চেষ্টা করেছি। এটা একটা সেকশন এবং ওভারহেড ট্যাঙ্ক কোন জায়গায়, সব মিলিয়ে বন্ধুরা। এবং আমরা যে ওভারহেড ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক করছি তারও বিস্তারিত আমরা এই অংশে সেফটি ট্যাঙ্ক এবং এর উপরে ওভারহেড ট্যাঙ্ক, আন্ডার গ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, সব ডিটেইলস আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করেছি। বন্ধুরা এটা হচ্ছে মূলত যে ড্রয়িং গুলো থাকতে হবে, ওই ড্রয়িং গুলোর ইনগ্রেডিয়েন্ট গুলো। এখানে ল্যান্ড ওনারের এটা কয়তলা বিল্ডিং, কি বিষয় আশয়, আর এস কোতিয়ান, বি এস কোতিয়ান, লাখ নাম্বার, কোন জায়গায়, আমরা ল্যান্ড এরিয়াটা কত স্কোয়ার মিটার, টোটাল ফ্লোর কত স্কোয়ার মিটার ইউজ করতেছি, কার পার্কিং। এখানে ওনারের নাম থাকবে এবং ওনার সিগনেচার, এখানে আর্কিটেকচার নাম থাকবে এবং ওনার সিগনেচার, এখানে ইঞ্জিনিয়ার নাম লিখে দিতে হবে এবং উনি সিগনেচার করবে ওনার সিল সহ। বন্ধুরা এ হচ্ছে আমাদের একটা পৌরসভা শীটের টোটাল বিস্তারিত। এখন আরেক ভাই আমার থেকে জানতে চেয়েছেন এটা শীট শুধু জমা দিলে হবে না, এটা শীট জমা দেওয়ার পেছনে ওখানে পৌরসভার একটা ফর্ম দিবে, ওখানে সরকারি ফি জমা দেওয়ার পর ওই পৌরসভার ফর্মের মধ্যে আপনার এখানে বিস্তারিত বিষয়গুলো লিখে আপনাকে সিগনেচার করে এটার 8টা কপি সহ অ্যামোনিয়া প্রিন্ট করে আপনাকে পৌরসভাতে সাবমিট করতে হবে। এ হচ্ছে একটা পৌরসভা শীট করার বিস্তারিত বিবরণ। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে। এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আপনারা যে বিষয়টা জানতে চান আমাকে কমেন্ট করে জানাইলে আমি ওই বিষয়টা নিয়ে স্পেসিফাই আমি ভিডিও নিয়ে আবারও আসবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।